মেয়ের বাড়ি। কেউ কিছু বুঝতে পারে না। পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করে, কি হয়েছে, এত তাড়াতাড়ি কেন চলে এলে? কিন্তু মেয়েটা কোনোভাবেই আর শ্বশুর বাড়িতে যেতে রাজি হয় না। অনেক জিজ্ঞাসার পর যে সত্যিটা সামনে আসে, সেটা শুনে সবাই থমকে যায়। ওই বাড়িতে প্রায় প্রতিদিনই প্ল্যানচেট করা হতো। আর একটা পুতুল ছিল, যার মধ্যে নাকি ওই মেয়েটার মৃত শাশুড়িকে, আত্মাকে ডাকা হতো। মৃত শাশুড়ির সেই আত্মাকে। শুধু তাই না, মেয়েটার বিয়ের সিদ্ধান্তটাও নেওয়া হয়েছিল সেই পুতুলের মাধ্যমে। মানে ছেলেটার মৃত মা নিজেই নাকি মেয়ে পছন্দ করেছিল। প্রথমে সব কিছু নর্মাল লাগলেও ধীরে ধীরে জিনিসগুলো বদলাতে শুরু করে। পুতুলটা নিজেই নড়াচড়া করত। চুড়ি শাড়ি নিজে থেকেই পরে যেত। ঘরের জিনিসপত্র নিজে থেকেই গুছিয়ে যেত। সবাই ভাবতো এটা মৃত মায়ের ভালোবাসা। কিন্তু আসল ভয়ঙ্করটা তখনও বাকি ছিল। একদিন হঠাৎ মেয়েটার শ্বশুরের শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার রক্ত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে। ডাক্তাররা দেখে, কিন্তু কেউ কিছু করতে পারে না। শেষে তারা এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক প্রথমেই বলে, এই মানুষটার মধ্যে ভয়ঙ্কর নেগেটিভিটি এনার্জি আছে, ওকে আমি ঘরে ঢুকতে দেব না। অনেক অনুরোধের পর যজ্ঞ করে তার রক্তকে স্বাভাবিক করা হয়। তারপর তান্ত্রিক বলে দেয়, আর কখনো প্ল্যানচেট করবে না। কিন্তু মানুষ কখনোই সতর্ক বার্তা শোনে না। আবার একদিন শ্বশুর পুতুলটাকে ডাকে, তুমি কেন এমন করছো? আমি তো তোমায় ভালোবাসি। হঠাৎ করে সাদা মেঝেতে নিজে থেকে